হ্যালো ভিউয়ার্স, অনলাইন ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি গোলাম রাব্বানি। তো আজকের টপিক হচ্ছে আমাদের শিক্ষিত জেনারেশনে অনেকে আছে যে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে না। তো আমাদের বর্তমান জেনারেশনে জিমেইল অ্যাকাউন্ট হচ্ছে অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই জিনিসটা চিন্তা করে যারা আমাদের মধ্যে যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে না, তো জিমেইল অ্যাকাউন্ট ছাড়া কিছুই করা যায় না। তো যারা চিন্তা ভাবনা করতেছে অনলাইন থেকে আর্ন করার বা অনলাইন থেকে একটা কিছু করার, ইভেন আপনি দেখা যায় একটা স্মার্টফোন নিলেন, স্মার্টফোনে আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে গেলে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দরকার। তো আপনাদের যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারে তাদের কথা চিন্তা করে আমি একটা ভিডিও তৈরি করেছি কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো দয়া করে আমাদের ভিডিওটি দেখবেন। তো এই আশাই চলেন ডিসপ্লেতে যাই এবং ভিডিওটা দেখি, এবং আশা করি পুরো ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আমি বলেছি যে 2 মিনিটে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা বা জিমেল অ্যাকাউন্ট খুলে এবং জিমেল অ্যাকাউন্টটি প্লে স্টোরে স্থানান্তর করা এবং প্লে স্টোরে সেট করে দেওয়া সব কিছু 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এই জন্য দরকার আমাদের ফোনের একটি অ্যাপস, অনলাইন ব্রাউজার অ্যাপস। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অপেরা মিনি ব্রাউজার দিয়ে। তো অপেরা মিনিতে ঢুকবেন। আমি অপেরা মিনি ব্রাউজারে ঢুকতেছি। লোডিং হচ্ছে। অপেরা মিনি ব্রাউজার নতুন ইনস্টল দিছি, তো মাত্র ইনস্টল দিছি। তো অপেরা মিনি ব্রাউজার ওপেন হয় নাই, তারপর আপনাকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আমার ফোনটা একদম নতুন। এটা আমার ছোট ভাইয়ের ফোন, তো ওর ফোনে জিমেল অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তো ভাবলাম জিমেল অ্যাকাউন্ট খুলেই যেহেতু দিব, তো আপনাদের স্ক্রিন ভিডিও করে আপনাদেরকেও দেখাই, ইউটিউব চ্যানেলে দিই। আপনারা যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন তারা জিমেল অ্যাকাউন্টটা দেখে এখান থেকে আমার ভিডিও দেখে খুলে নিতে পারবেন। তো এই জন্য প্রথমে করতে হবে, লিখে সার্চ দিতে হবে SIGN সাইন আপ জিমেল, GMAIL জিমেল লিখে সাইন আপ জিমেল লিখে তারপর সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে দেখবেন একটা পেজ আসবে, সাইন আপ জিমেল। তো এখানে দেখা যাচ্ছে যে উম, আহ, এখানে এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট ইউর জিমেইল অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর জিমেইল অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটা পেজ চলে আসবে। নেম, চুজ ইউর ইউজার নেম, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম ইউর পাসওয়ার্ড, বার্থডে, জেন্ডার, মোবাইল নাম্বার, বাংলাদেশ, কোড নাম্বার +880। তো কারেন্ট ইমেল অ্যাড্রেস। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজ করবেন। তো প্রথম ফার্স্ট নেম দিব হচ্ছে, যেহেতু আমার ছোট ভাইয়ের ফোন, ছোট ভাইয়ের নাম দিয়েই খোলা হোক। নাম দিব হচ্ছে গোলাম। গোলাম, তারপর হচ্ছে কিবরিয়া, KIBRIA, কিবরিয়া, গোলাম কিবরিয়া। তো উপরে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দেওয়া হয়েছে, এখানেও যে চেষ্টা করবেন যে একই নাম দেওয়ার জন্য এবং একই নাম দিতে হবে। তো আমি এখানে একই নাম দিচ্ছি, সব ছোট হাতের অক্ষর হবে। GOLAM, গোলাম, KIBRIA, গোলাম কিবরিয়া। তো প্রথম যেটা দিবেন ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম, তো এখানে কোনো স্পেস ছাড়া একসাথে দিতে হবে। তো দেওয়ার পরে আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন একটা লেখা দেখাচ্ছে এখানে যে আহ, তো ভিউয়ার্স দেখেন এখানে গোলাম কিবরিয়া দেওয়ার পরে পাসওয়ার্ডে ক্লিক করার পরে লেখা আসছে যে দিস ইউজার নেম, লাল কালি দিয়ে, দিস ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। মানে এই নামে অলরেডি জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো দেখেন ভিউয়ার্স, আমি আবার এখানে আমার নামে গোলাম কিবরিয়ার জায়গায় বিডি লিখে দিই। বিডি লিখে আবার পাসওয়ার্ডে ক্রিয়েটে পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখি একই দেখায়। হ্যাঁ, এটা দিয়েও হয়ে গেছে। গোলাম কিবরিয়া বিডি 703 পর্যন্ত, তার মানে 703টা অ্যাকাউন্ট হয়ে গেছে গোলাম কিবরিয়া বিডি দেয়া। তো আমি এখন যদি দেই যে গোলাম কিবরিয়া বিডি 704, তার মানে
গোলাম কিবরিয়া বিডিতে যেহেতু 703টা অ্যাকাউন্ট হয়েছে, জিমেইল অ্যাকাউন্ট হয়েছে, তো আমি 704 দিয়ে দেখি হয় কিনা। আবার কারেন্ট পাসওয়ার্ডে ক্লিক করি। তো হ্যাঁ, দেখাচ্ছে যে এখন আর লেখা আসতেছে না, দেখাচ্ছে তার মানে 703টা অ্যাকাউন্ট হয়েছে গোলাম কিবরিয়া বিডি, আর আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে গোলাম কিবরিয়া বিডি 704, আর @gmail.com তো ব্লার করে হালকা করে দেয়াই আছে। তো কারেন্ট পাসওয়ার্ডে যে একটা পাসওয়ার্ড দিবেন, তো ভিউয়ার্স পাসওয়ার্ডটা আমি গোপন রাখতেছি, ওয়াইট। তো ভিউয়ার্স পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লেখা পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড, এটার নিচে লেখা দেখাচ্ছে যে পাসওয়ার্ড স্ট্রেংথ, মানে পাসওয়ার্ডটা কতটুকু শক্তিশালী। এখানে আপনাকে অবশ্যই 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। এই যে দেখেন নিচে লেখা আছে যে ইউজ এট লেটেস্ট 8 ক্যারেক্টার্স, তো 8 ডিজিটের অবশ্যই নাম্বার দিতে হবে। তো ভিউয়ার্স এখানে আপনি ক্রিয়েট এ পাসওয়ার্ডে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন অবশ্যই সেম পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম ইওর পাসওয়ার্ডে। তো আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো ভিউয়ার্স আমি আবার সেম পাসওয়ার্ড দিলাম। এখানে ক্রিয়েট পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন লেখা আছে বার্থডে, এখানে বার্থডে আপনি দিবেন আপনার জন্মসাল, এমনকি জন্ম তারিখ এখানে দিয়ে একটা দিয়ে দিলাম 4, মান্থ দিয়ে দিলাম মার্চ, মান্থ দিয়ে দিলাম মার্চ, তারপর ইয়ার দিয়ে দিলাম হচ্ছে ওর বার্থ ইয়ার হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন, এখান থেকে দিয়ে দিবেন, এখানে হচ্ছে 1998। জেন্ডার, তারপর হচ্ছে জেন্ডার হচ্ছে মেল, অবশ্যই ছেলে, তো মেলেই দিব। তো মেল, এরপর হচ্ছে বাংলাদেশি নাম্বার। তো এখানে মনে রাখতে হবে যে এখানে আপনার যে নাম্বারটা দিবেন এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, বা পরবর্তীতে যদি জিমেল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তো এই নাম্বার দিয়ে আপনার এই প্রবলেমটা সলভ করতে হবে। তো মনে রাখবেন এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অবশ্যই ওপেন থাকতে হবে, বা একই ফোনে থাকলে আরও বেশি সুবিধা। তো ভিউয়ার্স নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওয়াইট। তো ভিউয়ার্স এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি দিবেন, তবে জিরো ছাড়া দিবেন, কারণ উপরে দেখেন এই যে মোবাইল ফোন হচ্ছে এখানে বাংলাদেশ, তো এখানে বাংলাদেশে সিলেক্ট করে দেবেন। বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে +880, তার মানে আপনাকে আর জিরো দিতে হবে না এখানে। তারপর আপনার শুধু নাম্বারটা শূন্য ছাড়া নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, তার মানে এখানে আপনার পরিচিত কারো যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স এটা যেহেতু আমার ছোট ভাইয়ের জিমেল আইডি খুলতেছি, তো এখানে আমার জিমেল আইডিটা দিয়ে দিই, কারণ আমার জিমেল আইডিটা ওর সাপোর্টার হিসেবে কাজ করবে। তো ভিউয়ার্স আমার জিমেল আইডিটা দিয়ে দিচ্ছি। আমার জিমেল আইডিটা অ্যাকাউন্টের নাম হচ্ছে গোলাম, আর BANI, গোলাম রাব্বানি BD 99@gmail.com। তো ভিউয়ার্স এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। তারপর লোকেশন অবশ্যই বাংলাদেশ, আমরা যেহেতু অবশ্যই বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দিয়ে দিলাম লোকেশন। তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে একটা পেজ চলে আসছে। তো ভিউয়ার্স এই পেজটাতে অবশ্যই পেজের যে এই যে তীর চিহ্নটা এখানে অবশ্যই ক্লিক করবেন। ভিউয়ার্স একের পর এক ক্লিক করতে থাকবেন যে পর্যন্ত একটি লেখা না আসছে। তো আমি ক্লিক করি ভিউয়ার্স, একটা ক্লিক করলাম, তারপর দুইটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম, চারটা ক্লিক করলাম, পাঁচটা ক্লিক করলাম, তো লাস্ট ক্লিক। তো এখানে লেখা আসছে ক্যান্সেল এবং আই এগ্রি মানে হচ্ছে আমি রাজি। তো ভিউয়ার্স আমি আই এগ্রিতে ক্লিক করলাম। আই এগ্রিতে ক্লিক করার পরে ওয়াইট ভিউয়ার্স লোডিং হচ্ছে। কন্টিনিউ, ওয়েলকাম, এখানে দেখেন লেখা দেখাচ্ছে নাও ইউ আর রেডি টু শেয়ার ক্রিয়েট এন্ড, তো ইউর নিউ জিমেল অ্যাড্রেস গোলাম কিবরিয়া বিডি 704@gmail.com। তো ভিউয়ার্স কন্টিনিউ ক্লিক করার পরে আমার জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। ওয়াইট ভিউয়ার্স তো ভিউয়ার্স লোডিং শেষ। তো আমার জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন এখানে লেখা দেখাচ্ছে, যেহেতু আমার নামের জিমেল আইডির প্রথম অক্ষর হচ্ছে জি, তো এখানে লেখা দেখাচ্ছে হচ্ছে জি দিয়ে চলে আসছে গোলাম কিবরিয়া বিডি 704, জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার জিমেল। তো এখানে এরপর আমি যদি আমার জিমেইলে যেতে চাই, যে ইনবক্স সেন্ড করব, পাঠাবো, তাহলে ক্লিক করতে হবে হচ্ছে আমাকে যে এইখানে এই এই এম লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স আমি ক্লিক করছি, ওয়াইট, ক্লিক করে
ভিউয়ার্স লোডিং হচ্ছে, দেখা যাক কি হয়। ওয়েট করেন ধৈর্য সহকারে। তো ভিউয়ার্স লোডিং হওয়ার পরে এরকম একটা পেজ চলে আসছে, এখানে লেখা দেখাচ্ছে যে সুইচ টু অ্যাপস। তো ভিউয়ার্স এই যে লেখাটা আসছে সুইচ টু দা অ্যাপ। তো ভিউয়ার্স আমি এখানে ক্লিক করতেছি, অপেক্ষা করেন। আবার লোডিং হচ্ছে। এগুলা প্রথম তো সেট হইতে একটু সময় লাগতেছে, ভিউয়ার্স ওয়েট করেন। তো ভিউয়ার্স আমার এখন হয়ে গেছে, এখন দেখাচ্ছে যে অ্যান্ডি ফ্রম গুগল থেকে আমার একটা এসএমএস চলে আসছে, ডিয়ার গোলাম, আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ ডিরেক্টেড সো ইউর ইনবক্স সেভ ইউর টাইম। তো ভিউয়ার্স এখানে আমার এসএমএস এখানে চলে আসছে। তো আবার ব্যাক দিয়ে এখানে যদি আপনি আমার ইনবক্সগুলো দেখতে চান তাহলে যে এখানে ইনবক্সে ক্লিক করলে ইনবক্স চলে আসবে, তারপরে আবার সেটা এখানে ড্রাফট। তো এসএমএস এর মতো হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।